নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার একেবারে বলা যাবে যে শুরুর দিকেই তারা কিন্তু ডিসেম্বর টু জানুয়ারি একটা ডেডলাইন কিন্তু তারা দিয়েছে। জামাতের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এইটার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন তারা দিবেন। এখন বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে না আমরা একটা স্পেসিফিক ডেট চাই এবং সেটা ডিসেম্বরে চাই। তো আমরা বলেছি যে এটা ফেব্রুয়ারিতে হতে পারে, আমরা কিন্তু ডিসেম্বর টু জুনের মধ্যে এই জায়গাটাই কমপ্লিট করছি। অনেকে বলে যে আপনারা মুখে বলছেন যে আমাদের ফেব্রুয়ারিতে হলেও সমস্যা নেই, জানুয়ারিতে হলেও সমস্যা নেই, কিন্তু আসলে দ্রুত নির্বাচন হলে আপনাদের সমস্যা আছে। কারণ আপনারা মনে করেন, এবং আমি একটু আসলে বিএনপি মহাসচিবকে ওখানে কোট করতে চাই। তিনি এই কথাটি বলেছেন যে গুরুত্ব হারানোর ভয়ে একটি দল নির্বাচন পেছাতে চায়। এখন আপনারা গণভোটের কথা বলছেন। আমি একটু উল্টাই বলি তাহলে, বরং জনগণের অধিকার অধিকার খর্ব করার জন্য আমরা কেউ কেউ নির্বাচনের জন্য তাড়াহুড়া করছি, বিচারকে খর্ব করার জন্য আমরা তাড়াহুড়া করছি, আমরা সংস্কারকে পিছনে ফেলানোর জন্য আমরা কেউ কেউ তাড়াহুড়া করছি। জনগণ তো সেটা বলছে। আমি তো বিএনপি মহাসচিবের এই কথা শ্রদ্ধা রেখে বলছি যে জনগণের কাছে আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, এখন এই অফিস থেকে বের হই, চলেন 10 জনকে আমরা রেকি করে 10 জনকে জিজ্ঞেস করেন ইলেকশন, বিচার, সংস্কার, 10 জনের 8 জন যদি আপনাকে বিচার এবং সংস্কারের কথা না বলে তাহলে জামাত ইসলামী আজকে ইলেকশন বলে আজকে ইলেকশনে চলে যাবে। সংস্কার হচ্ছে না। আপনি 3টা আমি বহুবার বলেছি টকশোতে, 3টা এমন গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেন যেই সংস্কারের প্রতি মানুষ আস্থা রেখে, বরং আমাদের তো উল্টাটা হচ্ছে। আগেও থানা ঘেরাওর কথা শুনছি, আগেও ওসিকে হুমকি দেওয়ার কথা শুনছি, টিওনোকে হুমকি দেওয়ার কথা শুনছি, এখনো তো শুনছি। আমার কথা না শুনলে এলাকায় থাকতে পারবেন না, আমার কথা না শুনলে আমার আসামিকে ছেড়ে না দিলে এখানে আপনি ওসিগিরি করতে পারবেন না। তো এই প্রেক্ষাপটে আপনি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে আমাকে কেন মনে করতে হবে? আপনি মনে করছেন না যে আসলে সাধারণ মানুষকে কেন মনে করতে হবে? কেন মনে করতে হবে? এবং আমি আপনাকে এটাও কোট করি যে সিইসির মতো দায়িত্বের জায়গা থেকে যখন উনি উদ্বেগের কথা বলেন যে সরকার সহযোগিতা না করলে, প্রশাসন সহযোগিতা না করলে সিইসির পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণ সম্ভব নয়। আপনি তো বলছেন যে প্রশাসনে ঠিক করা যায় নাই, এই 10 মাসে প্রশাসন ঠিক করা যায় না, সময় নিতে হবে। আমরা তো এই নির্বাচনটা যে কোনো সরকার স্বাভাবিক পরিবর্তনের পরে নির্বাচন না তো এটা, যে আপনি 3 মাসের কথা বলবেন, 6 মাসের কথা বলবেন, এটা তো পুরো বিধ্বংস একটা রাষ্ট্রের মাঝে এসে আমরা এখন নির্বাচনের কথা বলছি। এইজন্য কি আপনারা আসলে জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিংটা ছিল সেই মিটিংটা আসলে বয়কট করেছিলেন ফেব্রুয়ারিতে, যেহেতু ডিসিশনটা হয়েছিল? আমরা মিটিং বয়কট করেছি স্পেসিফিক একটা কারণে, সে কারণটা বারবার বলছি, কিন্তু একটা কেন যেন ঘুরিয়ে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। আমরা ডেটের প্রশ্নে ঘুরিয়ে নিচ্ছি না, আপনার কথা থেকে মনে হচ্ছে কেউ বলে আমাদেরকে, আমরা কিন্তু ডেটের প্রশ্নে ঐকমত্য কমিশন বয়কট করিনি। আমরা বলেছি যে ডেটের মতো একটা স্পর্শকাতর ব্যাপারে কোন সরকার এবং একটা দলের সাথে সিদ্ধান্ত নেওয়াটা, এবং সেটা দেশের বাইরে বসে, এটা আমাদের রাজনীতির সংস্কৃতিতে ব্যত্যয় ঘটেছে। আমরা বলতে পারেন জাস্ট একটা মিস কল দিয়েছি, এবং আমরা কিন্তু এটা বলেছি যে সরকারকে এটা ধারণ করতে হবে। জনগণের একটা বিভ্রান্ত তৈরি হয়েছে যে এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, কোন একটা দলকে যদি আমি এমফাসাইজ করি। এর আগে যে বিভ্রান্তিগুলো হলো সেটা আপনাদের কেমন লেগেছিল? যে আপনারা প্রত্যেকটা বিভ্রান্তি কি আমরা প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা বলছিলেন এবং বিএনপির সাথে যে একটা দূরত্ব হয়েছিল, সেই জায়গাগুলোতে আপনি কতটুকু? প্রত্যেকটা জায়গায়তে স্পর্শকতা আমরা বলেছি এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে এমন ভাবে যেন সকল স্টেক হোল্ডারগুলো দেখেন। জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনে আমিও তো একজন কর্মী, আমরা তো একটা দল, ছোট হই আমরা একটা দল, তো আপনি অনেক বড় দল। আমি শুধু নির্বাচন প্রসঙ্গে যদি থাকি, সেই জায়গাটা বলছি যে এখানে একটা ব্যত্যয় ঘটেছে। এই ব্যত্যয়টা আমরা জনগণকে স্মরণ করানো আমাদের দায়িত্ব ছিল, আমরা এই দায়িত্বটুকু পালন করেছি। আমি একটু আপনাকে এই জায়গাটাই বলি, শামা ওবায়দ, আমি আপনার কাছে আসছি, ঠিক এই জায়গায় আসছি, তার আগে একটা ছোট একটা প্রশ্ন আমি জাস্ট আপনার কাছে রেখে যেতে চাই। সেটা হলো যে আপনারা প্রধান উপদেষ্টাকে এই জায়গাটা দায়ী করেছেন যে তিনি একটি দলের সাথে বসে এরকম তার টিম এই বিবৃতি দিতে পারেন না, কিন্তু উনি তো ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলেছে, আপনারা তো ফেব্রুয়ারির কথা এর আগেই বলেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শুরুতে বলে নিয়েছে যে ডেট নিয়ে আমাদের তো কোশ্চেন না, আপনাদেরকে ইগনোর করেন নাই। না ইগনোর কোশ্চেন না, আমাকে আগে ইগনোর করার কথা জামাত তো বলে নাই। জামাত বলেছে জনগণের প্রপার্টি এটা, আচ্ছা জনগণ ভোট দেবে, জনগণ জানতে চাইবে। সেই জায়গায় আমি বলছি একটি লাইনটা না বললে হবে না যে এটা যদি জামাতের সাথে বসেও করতো, আমি জামাতের একজন কর্মী হিসেবে আমি এটার বিরোধিতা করতাম।